যাদের নামে আমি চিনি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ যে 100 বছরের একটা পুরনো ক্লাব, ভবানীপুর প্রায় 100 বছরের ক্লাব। এই ভবানীপুর ক্লাবটা আমি যখন নিই তখন 50 সালে খেলত। আমি নিয়ে চম্পাই মানে সিঞ্জয়ের হাতে দিয়ে দিই। আপনি বিশ্বাস করবেন, প্রিমিয়ার লিগে খেলছে এখন। আমি ওকে বললাম, দেখ ভাই, তুই প্রিমিয়ার লিগে খেল, কিন্তু যদি মোহনবাগানের সঙ্গে খেলা হয় তাহলে কিন্তু আমি ভবানীপুরকে সাপোর্ট করবো না, মোহনবাগানকে সাপোর্ট করবো। এর বাইরে আমি যেতে পারবো না। তুই বলো একটু প্লেয়ার কম নে, যাতে আগে হেরে গেল। বাবা তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি। ও কিন্তু এই 5 বছরের প্রিমিয়ার ডিভিশনে এসছে। শুধু তাই নয়, গত বছরে ক্রিকেটের ত্রিমুকুট পেয়েছে এবং এর জন্যে কোন প্রশাসনিক সাহায্য আমার থেকে নেয়। এর ফলে কি হয়েছে জানেন? আজকে যখন ও মোহনবাগান সচিব হয়েছে, অনেকে প্রেস, অনেকে আমার প্রশ্ন করেছে, আচ্ছা চম্পাই যে হলো, এ কি আপনার ছেলে বলে হলো? একদম নয়, তার থেকে কিছু করা যায়। একটা জিন আমি কথা দিতে পারছি না, আইনে করা যায় না প্রাইভেটে, তবে আমি চেষ্টা করবো একটা জিন করতে। আমি চেষ্টা করব। এরকম সুন্দর কথা আমি বলতে শুনিনি। সাধারণত যারা রাজনীতি করে, হ্যাঁ করবো বলে, তারপর আর চিনতে পারে না। এই যে চেষ্টা করবো বলা, এর অনেক দাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা মোহনবাগান করুন, কিন্তু এখানে যে খেলাটা হবে, এই খেলাটাতে কিন্তু আপনারা মন প্রাণ দেন। এটা দক্ষিণেশ্বরের একটা ইতিহাস হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার উঠেছে। আমি যা শুনলাম, এটা 100 বছরের পুরোনো ক্লাব। তো আপনাদের সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে। ইনভলভ হওয়া মানে পয়সা দেওয়া নয়। ইনভলভ হওয়া মানে সকালবেলা যখন বাচ্চারা খেলবে, আপনারা যখন হাঁটতে আসেন, অন্য কোথাও না হেঁটে এখানে যদি একটু হাঁটেন, ওদেরকে যদি একটু উদ্বুদ্ধ করেন, তাহলে সেটাই হবে। এইটুকুনি আপনাদের কাছে আশা করি। আপনারা একটু সময় দেন, দেখেন যে এটা কোন জায়গায় চলে যাবে এবং এটা একটা পশ্চিমবঙ্গের ভেতরে দেখবার জিনিস হবে। লোকে দেখতে আসবে যে দক্ষিণেশ্বরে এরকম একটা একাডেমি আছে। আর বেশি কথা বলে মন্ত্রীকে আটকাবো না, মদনকে আটকাবো না। অরূপ ভাই আরো বকবো, তো আরো বকতে বাধ্য করেছি। সুতরাং আজকে আসি ভাই।